আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার বই মেলার অন্য দিকটা একটু ঘুরিয়ে দেখাবো। ওই পাশটা তো দেখাচ্ছিলাম যে কী অবস্থা এবারের বইমেলা 2025। এখন এই পাশটা চলে আসছি। এই পাশটা একটু ঘুরে দেখতে ভালোই লাগতেছিল, কিন্তু বইমেলার বইয়ের দোকানগুলোতে ভিড় কমই ছিল, কিন্তু ঢোকার সময় এত পরিমাণ ভিড় ছিল। আর আপনারা দেখবেন যে বের হওয়ার সময় যে কী অবস্থা হয়েছিল আমাদের, এত পরিমাণ শুক্রবার মানেই কিন্তু অতিরিক্ত ভিড়। আমার শরীরটা একটু অসুস্থ ছিল, সেজন্য আগে যেতে পারিনি। কিন্তু বইমেলা বাণিজ্য মেলাগুলো ঘোরার কিন্তু আমার অনেক শখ। বাচ্চাদের নিয়ে ঘুরতে আমি পছন্দ করি, কিন্তু বাণিজ্য মেলায় এবার যাওয়া হয়নি। বইমেলাতেই চলে আসলাম বাচ্চাদের নিয়ে, কারণ বাসায় বসে বসে শুধু মোবাইল টিপে, সেজন্য চাই যে একটু বাহিরে একটু ঘুরতে নিয়ে যাই। কারণ ঢাকা শহরে বাচ্চারা কী করবে, কোনো কাজ নেই, মোবাইল নিয়ে বসে থাকে। সেজন্য একটু বাহিরে ঘোরানোর চেষ্টা করি। আপনারাও এরকম বাচ্চাদের একটু সময় নিয়ে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। দেখুন এই পাশটাও অনেক সুন্দর। আর আমার বরাবরের মতোই ওরা চিল্লাচিল্লি করে, এই ভিডিও করো কেন? আমার বড় ছেলেরা তো ভিডিও করতেই দিবে না, তাও আমি একটু করে নিচ্ছি। এই যে আমাদের বই কেনা হয়ে গেছে। এখন আমরা বাসা যাব, ওদিকে আর একটু ঘুরে তারপর বাসা চলে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে আবার এই যে ডাক্তার চেম্বার রুমও আছে। যারা অসুস্থ হয়ে যাবে ঘুরে ফিরে, তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। সুন্দর সিস্টেম, দেখে ভালোই লাগলো, খারাপ না। আর দেখুন এই পাশে এখন আমি একটা মানচিত্র নিব, কারণ মানচিত্রটা গড়ে থাকা দরকার। বাচ্চাদের অনেক সময় কাজে লাগে, ওরা শিখতে পারবে মানচিত্রের মধ্যে দেশে কোন জেলা কী সব কিছু দেখতে পারবে, শিখতে পারবে। সেজন্য এখন আমরা বের হব। দেখুন বের হতে পারতেছি না, 10-15 মিনিট এত ধাক্কি বের হইতে পারতেছিলাম না। অনেক সময় নিয়ে তারপরে বের হচ্ছি। হয় যে এখন সিএনজি নিয়ে সোজা বাসা চলে যাব। কিন্তু এত পরিমাণ শুক্রবারে যে এত পরিমাণ ভিড় থাকে, ঘুরতে সমস্যা হয়ে যায়। তারপরে এই যে শেষ, পরের দিন সকালবেলা চলে আসলাম। এই যে আমার ঘরে যে জ্বালা, এক ছেলে একটা খাবে আর এক ছেলে আরেকটা খাবে। ওদের মানে দুইজনে এক জিনিস পছন্দ হয় না। তো সকালের নাস্তা ছোটো ছেলেরে দিলাম, ডাল দিয়ে পরোটা দিলাম। আর বড়ো ছেলেটা এই যে ভাত ভাজি করে দিলাম ডিম দিয়ে। সকালে নাস্তাটা খেয়ে নিবে। আর তার মধ্যে তো গ্যাসও থাকে না, অনেক সমস্যা হয়। সকালে উঠে নিজের নাস্তা রেডি করা হয় না, ওনাদেরটা করতে করতে আমার গ্যাস চলে যায়, নিজের শরীরে যত্ন করা হয় না। এখন দুপুরের জন্য রান্না করব, করলা ভাজি করব, ডিম বোনা করব, শর্টকাট রান্না করব আজকে। আর কিছু না, কালকের একটু মাংস আছে। এই যে দেখুন রান্না হয়ে গেল। আর এখানে কালকের একটু গরুর গোশত আছে, এটা কালারটা কেমন হয়ে গেছে। সিম ভাজি আছে, আর করলা ভাজি তো করে নিচ্ছি। বাসি ডালও আছে, তারা খালে খাবে, না খালে তো কিছু করার নেই। এত তরকারি রেখে গ্যাস থাকে না, কী করব। খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা। এখন সন্ধ্যা চলে আসছি। এই যে চা বিস্কুট আর বনরুটি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন।